This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ২৪শে লোকসভা ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে প্রতি দফায় ৪ থেকে ৫,০০০ ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছিল। ভোটার কারচুপির ইঙ্গিত করে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা ২৬এর ভোটে শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও হারাবো মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ রাজ্যের বিরোধী দলনেতার। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে ৪-৫ হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছিল। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের কাছে, ঠিক সময় প্রকাশ করে দেবো। আমি বন্ধ করবো? ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। কবে অভিযোগ করেছিল? পঞ্চায়েত ভোটে হলো কেন? লোকসভা ভোটে ৮,২০০ ভোটে অভিজিৎ গাঙ্গুলি এগোল কেন? কতবার হারাবো? ২১-এ হারিয়েছি, ২৩-এ হারিয়েছি, ২৪-এ হারিয়েছি, ২১টা সমবায়ের ভোট হয়েছে, ১৭টাতে জিতেছি, আবার হারাবো। এ তো শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরে হারাবো। উনাকে বলবো মেটিয়াপুরি পালাবেন না। বিজেপিকে তো দিল্লিতে গিয়ে এসব বাতলা করতে হবে, এখানে বলে লাভ কি? ইলেকশন কমিশন দপ্তর দিল্লিতে, সেখানে গিয়ে প্রতিবাদ করুন, এখানে সব বাতলা মেরে লাভ কি আছে? আগামী ৯ আগস্ট নবান্ন অভিযান নিয়ে এবার সিপিকে একেবারে হুঁশিয়ারি দিয়ে বসলেন শুভেন্দু অধিকারী। ৯ আগস্ট ধর্মতলা থেকে তিলোত্তমার মা বাবাকে নিয়ে নবান্নের দিকে হাঁটা শুরু করবেন। একই সঙ্গে মিছিল আসবে সাঁতরাগাছি থেকেও। কত টিয়ার গ্যাস আছে, কত জল কামান আছে, পারলে আটকে দেখান, সিপি মনোজ ভার্মাকে এবার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে, এবং আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। হাতে বোনের কাছ থেকে, দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো। পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ ভার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল ৮টায় ঢুকেছিলেন নবান্নতে, ২৭ আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেলাম। এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। তন্ময়বাবু, শুভেন্দু অধিকারী এবার সরাসরি সিপিকে চ্যালেঞ্জ করছেন যে পারলে কত জল কামান, কত টিয়ার গ্যাস আছে আটকে দেখান। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মতলা থেকে তিলোত্তমার মা বাবাকে নিয়ে নবান্নের উদ্দেশ্যে হাঁটবেন ৯ আগস্ট, হুঁশিয়ারি দিচ্ছেন সিপিকে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র অবস্থিত, কেউ গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে চাইলে করতেই পারেন, কিন্তু প্রশাসকও তাদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যে যে ব্যবস্থা নেওয়া সেগুলো নিশ্চয়ই নেবেন। তবে শুভেন্দুবাবুর এই বক্তব্য শুনে আমার হাসি পাচ্ছে। আগের বার এই ছাত্র সমাজ, তথাকথিত ছাত্র সমাজ বলে যারা যারা সেই মিছিলে যোগ দিয়েছিলেন এবং তারপরে সেখানে শুভেন্দুবাবুর ভূমিকা দেখেও আমি অবাক হয়েছিলাম। ছোট বড় কিছু আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে বলছি, যারা আন্দোলনের নেতৃত্ব দেয় বা আন্দোলনে থাকেন তারা হঠাৎ করে পুলিশ বলার সঙ্গে সঙ্গে যে কোনো মূল্যে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে কত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় লালবাজারে, সেটা তারা করেন না। উনি আন্দোলন করতে চাইছেন, করুন। গণতান্ত্রিক পরিস্থিতিতে যদি আন্দোলন করতে পারেন নিশ্চয়ই করবেন। বিরোধী দলনেতা, তার আন্দোলন করার অধিকার আছে। ঠিক একইভাবে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবেন এবং এই আন্দোলনে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। গতকাল রাতেই শুভেন্দু অধিকারী তিনি তিলোত্তমার বাড়িতে পৌঁছে যান, কথা বলেন তার মা বাবার সঙ্গেও। কি জানিয়েছেন তার মা বাবা শোনাবো আপনাদের। আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে। সেই যে দায় পশ্চিমবঙ্গ সরকার
কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী 9ই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং 14ই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং 14ই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন। সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে।